তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলেও বামেদেরও কিন্তু প্রার্থী তালিকা এখনো পর্যন্ত জানা যায়নি। তার ফলে তারাও তাদের যে প্রচারের জায়গাটা সেটাও কিন্তু আরামবাগে সেভাবে দেখা যাচ্ছে না। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি। পূর্ণেন্দুবাবু, আপনারা তো এখনো হয়তো জানতে পারেননি যে কে প্রার্থী হবেন। প্রচারের দিক দিয়ে কি আপনারা অনেকটা পিছিয়ে পড়ছেন? না, আমরা সে অর্থে প্রচারের দিক থেকে পিছিয়ে পড়ছি না। আমরা এই মুহূর্তে প্রচারের মধ্যেই আছি। একদিকে আমাদের নির্বাচনী সংগঠনের যে কাঠামোগুলি তৈরি হয় সেই কাঠামোগুলি তৈরি হচ্ছে, আর একদিকে রাজনৈতিক প্রচার পর্বটা চলছে, যেটা আজকে আমাদের যে কর্মী সভা হয়েছে তার মধ্য দিয়ে যে বক্তব্যটা আছে, আমরা নির্বাচনী প্রচার সংগঠনগুলো গড়ে তোলার জন্য সভাগুলি করছি, তাতে বক্তব্যটা আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের কাছে প্রার্থী দেওয়ার চেয়ে আমাদের মূল বক্তব্যটি, লড়াইয়ের মূল বক্তব্যটি, যে নির্বাচনের যে মূল স্লোগান আমাদের, এটাই হচ্ছে সর্বাপেক্ষা বড়। আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি 15-16 তারিখের মধ্যে প্রার্থী আমরা ঘোষণা হয়ে যাবে, আমরা জানতে পারবো। এত দেরি কেন হচ্ছে? দল কি সিদ্ধান্ত নিতে পারছেন না কাকে কোথায় প্রার্থী করা হবে, না আসন সমঝোতা নিয়ে সমস্যা? না, আসন সমঝোতা নিয়ে একটা সমস্যা হচ্ছে। বুঝতে পারছেন যে যাবৎকাল বামফ্রন্টগতভাবে লড়াই করে যে যেখানে আসন ছিল, এবারে কংগ্রেসের সাথে কিছুটা আসন বোঝাপড়া হচ্ছে, ফলে সেখানে তো কিছুটা সমস্যা হচ্ছেই। সেটা যতক্ষণ না সহমতে আসা যাচ্ছে সেটা ঘোষণা করা যাচ্ছে না। একটা নীতিগত অবস্থান আমাদের ছিল, যে যেখানে জিতেছে সে সেখানে প্রার্থী দেবে। সেই অনুযায়ী আমরা আমাদের দুটো সিটে প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমাদের নেতৃত্ব। বাকিটা একটা সহমতে এসে ঘোষণা করা হবে। আরামবাগ কি ছাড়তে হবে কংগ্রেসকে? এরকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। আশাবাদী যে আপনাদের এতেই আসবে? হ্যাঁ, আশাবাদী আমরা, আমাদের কাছেই থাকি। অসংখ্য ধন্যবাদ। সিপিএম নেতা পূর্ণেন্দু চ্যাটার্জি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।